আজকে আমি আলোচনা করতে চলেছি এই সি ফেভার কবিতার বেশ কিছু তাৎপর্যপূর্ণ প্রশ্ন এবং তাদের যথাযথ উত্তর। চলে আসে আজকের ফার্স্ট কোশ্চেন। এক্সপ্লেন দ্য টাইটেল সি ফেভার। সি ফেভার মিন্স রেস্টলেসনেস, অস্থিরতা, কস্ট বাই এ কিন অ্যান্ড ইরেসিস্টেবল ডিজায়ার, যা এক তীব্র অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা টু লিড এ সি লাইফ, এক সামুদ্রিক জীবন অতিবাহিত করতে। দ্য পোয়েট আর্টিস্টিক্যালি, কবি শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে ইউজেস ব্যবহার করেছেন সি ফেভার এই টাইটেলটিকে টু রেফার, উল্লেখ করতে, টু দ্য প্যাশনেট ডিজায়ার টু গো অন এ সি ভয়েজ, সমুদ্র যাত্রায় যেতে, অ্যান্ড সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, এবং প্রকৃতির গূঢ় রহস্যকে উদ্ঘাটন করতে। নেক্সট সেকেন্ড কোশ্চেন। হোয়াট ওয়ার্কস ইন দ্য মাইন্ড অফ দ্য পোয়েট। কবির মনের মধ্যে কি কাজ করছে? আনসার, অ্যান এক্সট্রিম ডিজায়ার, এক চরম আকাঙ্ক্ষা, টু সেইল ইন দ্য সি, সমুদ্রে পাড়ি দিতে, ওয়ার্কস কাজ করে চলেছে, ইন দ্য মাইন্ড অফ দ্য পোয়েট জন ম্যাসিপিল, জন ম্যাসিপিলের মধ্যে কিন্তু কাজ করে চলেছে। কোশ্চেন নম্বর 3, হোয়াট ডাজ দ্য পোয়েম ডিয়াল উইথ অর রিভিল। এই কবিতাটি কি উদ্ঘাটন করছে? দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট, কবিতাটি এক উত্তেজনা সম্পর্কে বলে। দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ দ্য সি ভয়েজ, যা কবি সমুদ্রযাত্রা অংশগ্রহণের আগে উপলব্ধি করেছেন। দ্য প্যাশনেট ডেসক্রিপশন, সেই আবেগপ্রবণ বর্ণনা, অফ দ্য সিস্কেপ, সমুদ্রের উপরিভাগের, রিভিলস উদ্ঘাটন করছে, দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান, মানুষের চিরন্তন এক আকাঙ্ক্ষা, টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির গূঢ় রহস্য খুঁজে পেতে। কোশ্চেন নম্বর 4, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড মাস্ট। কবি কেন মাস্ট কথাটি ব্যবহার করেছেন? মাস্ট ইজ দ্য এক্সপ্রেশন দ্যাট শোজ, মাস্টের মধ্য দিয়ে দেখাচ্ছে যে, দ্য পোয়েট ইজ ভেরি এগার, কবি খুবই আগ্রহী, টু গো টু দ্য লোনলি সি, সমুদ্রে যেতে, সেই নির্জন সমুদ্রে সৌন্দর্য উপভোগ করতে। চলে এসেছে কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এগেন ইন্ডিকেট। দ্য পোয়েট বিফোর বিং এ রাইটার, একজন লেখক হওয়ার আগে কবি, ওয়াজ এ সেইলর বাই প্রফেশন, পেশাগত দিক থেকে কবি একজন নাবিক ছিলেন। অলদো, যদিও, হি ডিজার্টেড দ্য শিপ, যদিও তিনি সমুদ্রের সেই জীবন পরিত্যাগ করেছেন, বিকজ অফ সিকনেস, অসুস্থতার কারণে, বিকজ অফ সিকনেস, অসুস্থতার কারণে, এর তথাপি হি কুড নেভার ফরগেট, তথাপি তিনি কখনোই ভুলে যেতে পারেননি, দ্য ওয়ান্ডারফুল ডেজ, সেই বিস্ময়কর চমৎকার দিনগুলো, স্পেন্ট অন দ্য শিপ, যা তিনি জাহাজে অতিবাহিত করেছেন সেই গভীর সমুদ্রের মধ্যে। হি ফেল্ট, তিনি অনুভব করেছেন, এ ডিপ আর্চ, এক গভীর যুক্তিবোধ, উইথিন হিম, তার মধ্যে, টু গো ব্যাক টু দ্য সি, সেই সমুদ্রে ফিরে যেতে। দ্যাট ইজ হোয়াই, এই কারণে, দ্য ওয়ার্ড এগেন হ্যাজ বিন ইউজড হিয়ার। চলে এসেছে কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডু ইউ মিন বাই দ্য লোনলি সি। লোনলি সি বলতে কি বোঝানো হয়েছে? দ্য লোনলি সি মিনস, লোনলি সি কথাটির অর্থ হচ্ছে, দ্য এক্সপেন্স অফ দ্য সি ইজ সো ভাস্ট, সমুদ্রের বিশালতা এতটাই বেশি যে, ইট সিমস লোনলি, এটি কখনো কখনো নির্জন মনে হয়। ইট অলসো ইন্ডিকেটস, এটি ইঙ্গিত করছে যে, দ্য প্লেস হ্যাজ নট বিন ভিজিটেড আর্লিয়ার, এই জায়গাটি এর আগে কখনো পরিদর্শন করা হয়নি। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ভেরি অ্যাডভেঞ্চারাস, আর এই কারণে এটা খুবই রোমাঞ্চকর। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু ইউ মিন বাই টল শিপ। টল শিপ বা সুদীর্ঘ জাহাজ বা সুবিশাল জাহাজ বলতে কি বোঝানো হয়েছে? হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট এ টল শিপ, কবি কেন সুদীর্ঘ জাহাজ চেয়েছেন? বা ইউজিং দ্য ওয়ার্ড এ টল শিপ, এই টল শিপ শব্দটি ব্যবহার করার মধ্য দিয়ে, দ্য পোয়েট রেফার্স টু স্ট্রংলি বিল্ড, কবি উল্লেখ করেছেন সেই শক্তপোক্তভাবে নির্মিত বিগ শিপ বা হিউজ শিপ, সুবিশাল সেই জাহাজ, ক্যাপেবল অফ উইথস্ট্যান্ডিং, যেটি সহ্য করতে সমর্থ হবে, স্টর্মি ওয়েদার, সেই ঝড়ো আবহাওয়াকে, ইন দ্য সি, সমুদ্রে, টু রিচ দ্য পোয়েটস ডেস্টিনেশন, তার সেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে। সেকেন্ড পার্ট, দ্য পোয়েট উইশেস টু ট্রাভেল টু দ্য আননোন ট্রাভেলেন্ট সি, কবি ইচ্ছা প্রকাশ করেছেন সেই অজানা দুর্দান্ত সমুদ্রে ভ্রমণ করতে। এ টল শিপ উইল হেল্প হিম, আর সুদীর্ঘ একটি জাহাজ তাকে সাহায্য করবে, টু উইথস্ট্যান্ড, সাহায্য করতে, দ্য স্টর্মি ওয়েদার, সেই ঝড়ো পরিবেশ
সহ্য করতে, অফ দ্য সি সমুদ্রে, টু রিচ হিজ ডেস্টিনেশন তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে, এনজয়িং উপভোগ করতে করতে, দ্য বিউটি অফ দ্য সি সেই সমুদ্রের সৌন্দর্য। এরপর কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইজ দ্য স্টার, হুইচ ইজ দ্য স্টার দ্যার দ্য পোয়েট আক্স ফর, কবি কোন তারাটি চেয়েছেন, ফর হি সি ভয়েস তার সমুদ্র যাত্রার জন্য, অ্যান্ড হোয়াই এবং কেন সেই তারাটি তিনি বা নক্ষত্র চেয়েছেন। আনসার, দ্য স্টার দ্যাট দ্য পোয়েট আক্স ফর যে তারাটি কবি চেয়েছেন, হিজ সি ভয়েস তার সমুদ্র যাত্রার জন্য, এইচ এ পোল স্টার একটি ধ্রুবতারা। কবি কেন এই ধ্রুবতারা চেয়েছেন? দ্য পোল স্টার নেভার চেঞ্জেস ইটস পজিশন সেই ধ্রুবতারা তার অবস্থান কখনো পরিবর্তন করে না, ইন দ্য নর্থার্ন স্কাই উত্তরের আকাশে, ইট উইল হেল্প হিম এটি তাকে সাহায্য করবে, ডিটারমিনেট হিজ ডাইরেকশন তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে, অন দ্য ভাস্ট সেই সুবিশাল, অন দ্য ভাস্ট সেই সুবিশাল, আননোন সি অজানা সমুদ্রে, শো দ্য পোয়েট ওয়ান্স তাই কবি চেয়েছেন, দ্য পোল স্টার সেই ধ্রুবতারাকে, অ্যাজ হিজ গাইড তার পথপ্রদর্শক হিসেবে, ডিউরিং হিজ সি ভয়েজ তার সমুদ্রযাত্রার সময়। কোশ্চেন নম্বর 9, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন কবি কি বুঝেছেন, বাই দ্য এক্সপ্রেশন হুইলস কিক, হুইলস কিক কথাটির অর্থ কবি কি বোঝাতে চেয়েছেন। বাই দ্য এক্সপ্রেশন হুইলস কিক দ্য পোয়েট মিনস কবি বুঝিয়েছেন দ্য জার্কি মোশন সেই ঝাঁকুনি, কস্ট বাই দ্য হুইলস যা চাকার দ্বারা তৈরি হয়, অফ দ্য শিপ জাহাজে। ইট অলসো ইন্ডিকেটস এটিও ইঙ্গিত প্রকাশ করছে, দ্য ভাইব্রেশন অফ দ্য শিপস ইঞ্জিন। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ মিন্ট বাই উইন্ড সং বাতাসের গান বলতে কি বোঝানো হয়েছে। হিয়ার দ্য উইন্ড সং মিন্স এখানে বাতাসের গান বলতে বোঝানো হয়েছে দ্য হাউলিং অফ দ্য উইন্ড বাতাসের গর্জন, কস্ট বাই এ স্ট্রং গেল প্রবল বাতাসের দ্বারা তৈরি হয়ে থাকে। এক্সপ্লেন দ্য এক্সপ্রেশন হোয়াইট সেল শেকিং বা সাদা পালের কম্পন বলতে কি বোঝানো হয়েছে। হোয়েন এ শিপ মুভস যখন একটি জাহাজ এগিয়ে চলে, অ্যালং দ্য সারফেস অফ দ্য সি সমুদ্রের উপরিভাগ বরাবর, হার হোয়াইট সেলস ফ্লাটার তার সাদা সেই পাল কাঁপতে থাকে, ইন দ্য উইন্ড বাতাসে, দেন ইট সিমস তখন এটি মনে হয় যে, দ্য হোয়াইট সেলস আর শেকিং সেই সাদা পালগুলো কাঁপছে। কোশ্চেন নাম্বার 12, হোয়ার ডাজ গ্রে মিস্ট প্রিভেল অ্যান্ড হোয়েন কোথায় ধূসর কুয়াশা বিরাজ করে এবং কখন। এ গ্রে মিস্ট প্রিভেলস এক ধূসর কুয়াশা বিরাজ করে, অন দ্য সিচ ফেস সমুদ্রের উপরিভাগে, অ্যাট দ্য বিগিনিং অফ এ ডে একটা দিনের শুরুতে। কোশ্চেন নাম্বার 13, এক্সপ্লেন দ্য মিনিং রানিং টাইট এখানে রানিং টাইট বলতে কি বোঝানো হয়েছে, অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য পোয়েট এবং এর প্রতিক্রিয়া কবির উপর। দ্য এক্সপ্রেশন রানিং টাইট সাজেস্টস দ্য ইভার ফ্লোয়িং ওয়েভস অফ দ্য সি সমুদ্রের প্রতিনিয়ত যে জলপ্রবাহকে এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ সমুদ্র স্রোতকেই কিন্তু উল্লেখ করা হয়েছে। টু জন ম্যাসিফিল কবি জন ম্যাসিফিলের কাছে দ্য কল অফ দ্য সি ইজ অ্যান ইরেসিস্টেবল ইনভাইটেশন সমুদ্রের এই ডাকটা এক অপ্রতিরোধ্য এক আহ্বান, টু অ্যাডভেঞ্চার এক্সপ্লোরেশন উদ্ঘাটন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লিভিং এবং স্বাধীন সমুদ্রের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াই ডাজ দ্য পোয়েট ডিজিয়ার এ উইন্ডি ডে কবি কেন হাওয়া ভরা একটা দিন চেয়েছেন। উইন্ডি ডে মিন্স এ স্টর্মি ডে, উইন্ডি ডে বলতে এখানে ঝড়ে ভরা কোনো দিনকে বোঝানো হয়েছে। অন সাচ এ ডে এই ধরনের একদিনে, দ্য স্ট্রং উইন্ড ব্লো শক্তিশালী বাতাস প্রবাহিত হতে থাকে। দ্য পোয়েট ওয়ান্টস টু ওয়াচ কবি উপরি লক্ষ্য করতে চেয়েছেন, দ্য হোয়াইট ক্লাউডস সেই সাদা মেঘগুলো, রাসিং অ্যাক্রস দ্য স্কাই যা আকাশ বরাবর বয়ে চলেছে, বিং ড্রাইভেন বাই দ্য স্ট্রং উইন্ড সেই ঝড়ো বাতাসের দ্বারা পরিচালিত হয়ে। বিসাইডস তাছাড়া, ইট ড্রাইভস দ্য শিপ এটি এগিয়ে নিয়ে চলে জাহাজকে ফরওয়ার্ড সামনের দিকে, থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে, অ্যান্ড ইভিন নাইট অলসো আর সারা রাত ধরে। শো দ্য পোয়েট ডিজিয়ার্স এ উইন্ডি ডে তাই কবি হাওয়া ভরা একটা দিন চেয়েছেন। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ডু ইউ মিন বাই ফ্লাং স্প্রে অ্যান্ড ব্লোম স্পাম। হিয়ার দ্য ফ্লাং স্প্রে মিন্স পার্টিকলস অফ ওয়াটার
জলের কণা যা স্ক্যাটার ছড়িয়ে পড়ে ইন অল ডাইরেকশন চারিদিকে বাই দ্য ফোর্স অফ দ্য উইন্ড, বাতাসের শক্তির সাহায্যে। অ্যান্ড দ্য ব্লোম স্পাম মিন্স, আর ব্লোম স্পাম বলতে উল্লেখ করা হয়েছে ফোম, সেই জলের ফেনারাশি, ব্রোকেন যা ভেঙে যায়, অ্যান্ড থ্রোন আপ ইন দ্য এয়ার বাই দ্য উইন্ড অর বাই দ্য ফ্লো অফ দ্য শিপ, কিংবা কখনো কখনো জাহাজের সামনের অংশের দ্বারা যে ফেনারাশি সৃষ্টি হয় তাকে উল্লেখ করা হয়েছে এখানে। কোশ্চেন নাম্বার 16, হোয়াট টাইপ অফ লাইফ ডাজ দ্য পোয়েট উইশ অ্যান্ড হোয়াই, কোন ধরনের জীবন কবি চেয়েছেন এবং কেন? দ্য পোয়েট উইশেস এ রোভিং আর ভ্যাগ্রান্ট লাইফ অফ এ ভ্যাগামন, কবি চেয়েছেন এক ভ্রাম্যমান যাযাবরের জীবন। দ্য পোয়েট হ্যাড বিন এ সেইলর, কবি নাবিক ছিলেন প্রিভিয়াসলি, এর আগে কবি ছিলেন একজন নাবিক। হি ওয়ান্টেড টু লিড এ লাইফ অফ দ্যাট অফ এ নোম্যাড, তিনি যাযাবরের মতো একটা জীবন অতিবাহিত করতে চাইতেন। দ্য কনস্ট্যান্ট ওয়ান্ডারিং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গার যে প্রতিনিয়ত ভ্রমণ, হ্যাড অলওয়েজ ফ্যাসিনেটেড হিম, তাকে সর্বদা করত গভীরভাবে মুগ্ধ, অনুপ্রাণিত। সো দ্য পোয়েট ওয়ান্স এ ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, তাই কবি চেয়েছেন এক ভবঘুরে বা ভ্রাম্যমান যাযাবরের জীবন। Question number 17, explain the vagrant gypsy life. The gypsy is a wandering tribe. জিপসি হলো ভ্রাম্যমান যাযাবরের এক প্রজাতি, ফাউন্ড ইন এশিয়া, যাদেরকে এশিয়া মহাদেশে দেখতে পাওয়া যায়, অ্যান্ড আদার পার্টস অফ ইউরোপ, আর কখনো কখনো ইউরোপের অন্যান্য অংশে দেখতে পাওয়া যায়। দ্য জিপসিজ জেনারেলি, সাধারণত এই যাযাবর সম্প্রদায়ের লোকেরা মুভ ইন ক্যারাভানস, এদিক ওদিক ঘুরে বেড়ায়, অ্যান্ড লিভ ইন টেন্টস, এবং তারা তাঁবুর মধ্যে বাস করে, পিচেড হিয়ার অ্যান্ড দিয়ার, যেগুলো যত্রতত্র খাটানো হয়। কোশ্চেন নাম্বার 18, হুইচ আর দ্য ওয়েজ হোয়ার দ্য পোয়েট উইশেস টু ট্রাভেল, কোন কোন পথে কবি ভ্রমণ করতে চেয়েছেন? দ্য ওয়েজ সেই পথগুলো, হোয়ার দ্য পোয়েট উইশেস টু ট্রাভেল যেখানে কবি ভ্রমণ করতে চেয়েছেন, আর গার্লস ওয়ে অ্যান্ড হুয়েলস ওয়ে শঙ্খচিলের পথে এবং তিমির পথে। কোশ্চেন নাম্বার 19, ফাইন্ড আউট এ সিমিলি ফ্রম দ্য পোয়েম অ্যান্ড এক্সপ্লেন ইট, কবিতা থেকে একটি সিমিলি খুঁজে বার করতে বলছে। এক্সপ্লেন দ্য লাইন দ্য উইন্স লাইক এ হোটেল নাইফ, এটাও যদি ব্যাখ্যা করতে বলে। দ্য পোয়েট ওয়ান্টস টু ওয়ান্ডার, কবি ভ্রমণ করতে চেয়েছেন, অ্যাবাউট ইন দ্যাট প্লেস সেই জায়গাগুলোতে, অফ দ্য সি সমুদ্রের, হোয়ার দ্য উইন্ড ইজ সো সেভারেলি কোল্ড যেখানে বাতাসটা এতটাই ঠান্ডা, দ্যাট যে ইট সিমস টু কাট যেটি মনে হয় যেন কেটে যায়, ইনটু ফ্লেশ মাংস, লাইক এ শার্প নাইফ এক তীক্ষ্ণ ছুরির মতো। হি অলওয়েজ ওয়েলকামস তিনি সর্বদাই স্বাগত জানিয়েছেন দ্য শার্প এই তীক্ষ্ণ বাইটিং কোল্ড উইন্ড সেই আঘাত করা ঠান্ডা বাতাসকে, সিন্স হি হ্যাজ এ প্রিফারেন্স যেহেতু কবির একটা পছন্দ ছিল, আন্ডারটেকিং গ্রহণ করতে, দ্য নিউ চ্যালেঞ্জেস অফ লাইফ জীবনের নতুন নতুন চিন্তিতা। কোশ্চেন নাম্বার 20, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার কবি কী শুনতে চেয়েছেন, অ্যান্ড ফ্রম হুম এবং কাদের কাছ থেকে? দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার কবি শুনতে চেয়েছেন এ গে স্টোরি আনন্দের গল্প, ফ্রম এ চেয়ারফুল অ্যাকম্পেনিং সেইলর এক সেই নাবিক সঙ্গীর কাছ থেকে। কোশ্চেন নাম্বার 21, হু ইজ এ ফেলো রোভার কাকে নাবিক সহযাত্রী বলা যেতে পারে? এ ফেলো রোভার ইজ এ পার্সন সেই ব্যক্তি, হু অ্যাকম্পেনিজ অ্যানাদার সেইলর যে অন্য কোনো নাবিককে সঙ্গদান করে। কোশ্চেন নাম্বার 22, হোয়াট ডু ইউ মিন বাই এ কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম, কোয়াইট স্লিপ এবং সুইট ড্রিম বলতে কী বোঝানো হয়েছে? দ্য টার্মস লাইক এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম সাজেস্ট ইঙ্গিত করছে আনডিস্টার্বেড স্লিপ অ্যান্ড প্লিজেন্ট ড্রিম এবং সুমধুর এক স্বপ্ন রেসপেক্টিভলি যথাক্রমে। দ্য পোয়েট ওয়ান্টস টু এনজয় দেম কবি সেগুলোকে উপভোগ করতে চেয়েছেন, আফটার হিজ লং জার্নি তার দীর্ঘ যাত্রার শেষে, অন দ্য সি সেই সমুদ্রের উপর, কামস টু অ্যান এন্ড যখন সেই সমুদ্রযাত্রা শেষ হবে কবি তখনই সেগুলোকে উপভোগ করতে চেয়েছেন। কোশ্চেন নাম্বার 24, হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট কবি কেন বলেছেন যে হি মাস্ট গো ডাউন টু দ্য সিচ এগেন তিনি আবার পুনরায় সমুদ্রে যাবেন? দ্য কল অফ দ্য সি
সমুদ্রের ডাক ইজ ইররেসিস্টেবল, অপ্রতিরোধ্য টু দ্য পোয়েট, কবির কাছে মনে হয়েছে। দিস কল হোলস, আর এই ডাকটি যেন উদ্ঘাটন করছেন বিফোর দ্য পোয়েটস ইমাজিনেশান, কবির কল্পনার সামনে, মিনি চার্মস, অগণিত মুগ্ধতা অ্যান্ড বিউটিজ এবং সৌন্দর্য অ্যাসোসিয়েটেড উইথ দ্য সি ভয়েজ, যা সমুদ্র যাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত। অ্যাজ দ্য পোয়েট ক্যান নট ডিনাই দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল, যেহেতু কবি অস্বীকার করতে পারছেন না বা উপেক্ষা করতে পারছেন না সেই উন্মত্ত ডাক এবং সেই সুস্পষ্ট ডাক অব দ্য সি, সমুদ্রের, হি ফিলস, যার কারণে কবি উপলব্ধি করেছেন এ ডিপ আর্টস, এক গভীর যুক্তিবোধ বা উৎকণ্ঠা, টু সি জেগেন, পুনরায় সেই সমুদ্রে ফিরে যেতে। কোশ্চেন নাম্বার 25, explain the phrase or expression when the long trick's over. By the long trick, দীর্ঘ যাত্রাপথের মধ্য দিয়ে দ্য পোয়েট রেফার্স, কবি উল্লেখ করেছেন টু দ্য লাইফস লং জার্নি, জীবনের সেই দীর্ঘ যাত্রাপথ, হুইচ ইজ ফুল অফ স্ট্রাগলস, পূর্ণ অ্যান্ড পজিটিভ কালমিনেশন। থ্যাংকস এ লট, স্টে বাই মি, হ্যাভ এ গুড ডে, বাই বাই।